মুসলমান বন্ধুগণ আমার, রোজা আমাদেরকে কি শিক্ষা দেয়? রোজা আমাদেরকে ওই জিনিসটা বারবার শিক্ষা দেয় যে তোমাদেরকে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জানমালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিন্তু আমরা এত কিছু জানার পরেও ঠিক মতে 11 মাস ইবাদত বন্দেগি করতে পারি না, ঠিক মতো নামাজ পড়তে পারি না, ঠিক মতো হালাল হারাম থেকে বেঁচে থাকতে পারি না। এই জন্য আমাদেরকে বরকতময় একটা মাস দিয়েছেন, যেই মাসে এত দাম যে কোনো ব্যক্তি যদি রোজা রাখে আমার আল্লাহ 5টা পুরস্কার দেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস যখন চলে আসবে তোমরা 4 কাজ বেশি বেশি করবা। 1 নাম্বার কালিমা তয়্যিবা পাঠ করবা, 2 নাম্বার ইস্তেগফার করবা, 3 নাম্বার জান্নাতের জন্য আল্লাহর কাছে চাইবা। আবার কোন জান্নাত? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমরা জান্নাতে চাইব, জান্নাতুল ফিরদাউস, কথা বলুন ঠিক কিনা? এবং 4 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত চাইবা পাশাপাশি জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবা। কারণ রমজান মাস এমন একটা মাস, এই রমজান মাসে এত পরিমাণ বরকত নাজিল হয়, এত পরিমাণ রহমত নাজিল হয় যে বাকি 11 মাসে যতটুকু নাজিল হয় তা 11 মাস মিলাইয়াও 1 মাসের বরকতের সমতুল্য হবে না। এই বন্ধু খুব খেয়াল করে শুনবেন, রমজান মাসটা তাকওয়া অর্জন করার মাস। তাকওয়া অর্জন করতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আসসুমু জুন্নাতুন, রোজা হইল ঢাল স্বরূপ। এখন আপনাকে বুঝতে হবে ঢাল স্বরূপ দ্বারা কি বুঝাইছে। রোজা ঢাল স্বরূপ হলো 3 বিষয়ের। কয়টা বিষয়ের? আপনি যদি রোজা রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসুমু জুন্নাতুন, রোজা হইল ঢাল স্বরূপ। ঢাল স্বরূপ কোন কোন বিষয়? এটা বুঝলে আপনার জন্য রোজাটা রাখা সহজ হবে। 1 নম্বর হইল যে আপনি যদি রোজা রাখেন, 1 নম্বর ঢাল হবে আপনার যে নফস আছে এবং শয়তানের যে প্রবণতা আছে, এই রোজা ঢাল হয়ে আপনার এই নফসকে এবং শয়তানের যে প্রবণতা, এখান থেকে আপনাকে আটকাবে। আপনার অনেক চাহিদা আসবে গুনার কাজে জড়িত হওয়ার জন্য, কিন্তু যখন আপনি রোজা রাখবেন তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা রাখার কারণে ঢাল বানাইয়া আপনার শরীরটাকে শীতলতা সতেজ রাখবেন, কিন্তু এই গুনার যে একটা চাহিদা আছে এইটাকে তিনি নিভাই দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো রোজাটা আপনার জন্য ঢাল স্বরূপ হবে ওই বিষয়ে যে আপনার যে বিপদ আপদ আসে, বালা মুসিবতগুলো আসে, রোগ বালাইগুলো আসে, কেউ যদি রোজা রাখে রোজাটা ঢাল হয়ে আপনার সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল কেউ যদি রোজা রাখে আসসুমু জুন্নাতুন, এই রোজাটা আপনার জন্য ঢাল শুরু হবে। 3 নম্বর, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে নাজাতের ফয়সালা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কোরআন এবং রোজা, এই 2টা জিনিস কঠিন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবেন। কথা বলুন সুবহানাল্লাহ। সুপারিশ করবেন, কোরআন ডেকে বলবেন, আয় আল্লাহ, তোমার ওই বান্দা আমাকে প্রতিদিন তেলাওয়াত করেছে, তোমার অবতীর্ণ কোরআনকে তারা প্রতিদিন পরিচর্যা করেছে, নিয়মিত তারা পাঠ করেছে। আয় আল্লাহ, আমি তার জন্য সুপারিশ করতেছি, তাকে আপনি মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দেন। এই জন্য মুসলমান বন্ধুগণ, আপনাদেরকে ঘটনা শুনিয়েছিলাম
ভারতের ঘটনা, সন্তান 3 জন, বাবা মারা গেছেন, মূর্খ মানুষ, কেমনে কবর দিবে জানে না। মাওলানা সাহেব তাদেরকে কবর কিভাবে দিতে হয় শেখায় দিলেন। শেখানোর পরে আবার যখন তিনি কবর খনন করলেন, সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য বলতেছি, কবর খনন করার পর তিনি যখন হুজুর তার আইডি কার্ডটা কবর থেকে বের করতে যান, তিনি কবর খনন করে দেখতে পায় যে কবরটা 3.5 হাত মাটি ছিল, সেটা বিশাল বড় জান্নাতের বাগিচায় রূপান্তরিত হয়েছে। মাওলানা সাহেব বের হয়ে ডেকে বলেন, সন্তানেরা, তোমরা বলেছিলা তোমাদের বাবা মূর্খ মানুষ, ইবাদত বন্দি করে নাই, কিন্তু তোমার বাবার কবরটা তো জান্নাতি কবর হয়ে গিয়েছে, এর কারণ কি বলো বলো। তারা ডেকে বলল, মাওলানা আমার আম্মা বলতে পারবে। এইবার যখন মহিলার কাছে যাওয়া হলো, বলল, মারি আপনার স্বামী তো শুনেছিলাম মূর্খ মানুষ, কিন্তু তার কবরের অবস্থা অনেক ভালো, কারণ কি? তিনি ডেকে বললেন, আমার স্বামী মূর্খ মানুষ, সারাদিন মানুষের বাসায় কাজ করে, সন্ধ্যাবেলায় বাসায় আসার পর ওই যে ঘরের মধ্যে একটা তাকিয়ার মধ্যে একটা কিতাব দেখা যায়, তিনি হাত পাগুলো ধৌত করার পর ওই কিতাবটা নামাইতো আর আঙ্গুল বুলাইতো আর বলতো, আয় আল্লাহ এ তেরি কালাম মে তুমহারি গোলাম। ও মাওলানা, ওই কিতাবটা তিনি নামাইয়া বারবার আঙ্গুল বুলাইতো আর এই কথা বলতো, এই আমল ছাড়া আমি আর তার কোনো আমল দেখি নাই। মাওলানা সাহেব তাকিয়া দেখে যখন ওই কিতাবটা নামাইলো, ওই কিতাবটা অন্য কোনো কিতাব নয়, এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সেইটা হলো আমাদের পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। মাওলানা সাহেব যখন কিতাবটা খুললো, খোলার পর কোরআনুল কারীম খোলার পর প্রত্যেকটা লাইনে লাইনে দেখতে পায় কেমন যেন আঙ্গুলের ছাপ দেখা যায়। ওই যে মুরব্বী হাত বুলাইতো আর বলতো, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, সন্তানের খাবার রুজি কামাই করতে গিয়া, বিবি বাচ্চার পোশাক পোশাদি আয় ব্যয় করতে গিয়া আমি নামাজ পড়তে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, কিন্তু কোরআনের মহব্বত আমার দিলে, কোরআনের ভালোবাসা আমার দিলের মধ্যে আছে। আয় আল্লাহ, বৃদ্ধ বয়সে শিখবো সেই ব্যবস্থাও নাই, কিন্তু আমি মহাব্বত কইরা কইরা আঙ্গুল বুলাই, আয় আল্লাহ এর উসিলায় আপনি আমাকে মাফ করে দিন। এই যে মুরব্বী কোরআনটা মহাব্বত কইরা বুকে লাগাইতো, কোরআনের ধুলা বালিগুলো মুছে দিত, নিজের পোশাকটা দিয়া কোরআনের উপর থেকে ধুলা বালিগুলো সরাই দিত। এই মহাব্বতের কারণে লোকটা মূর্খ ছিল, কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনের মহাব্বত থাকার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তি মাফ করে জান্নাতি বানায় দিছে। বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা। কুরআন এবং রোজা সুপারিশ করবেন ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে। 1 নম্বর বলেছিলাম যে কোরআন পাঠ করবে তার জন্য সুপারিশকারী হয়ে যাবেন, সুপারিশ করবেন। 2 নম্বর হইল যে রোজা রাখবে, রোজা পালন করবে, এখানেও বলেন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা। রোজা রাখার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য কোরআনের পরিমত এই রোজা ওই ব্যক্তির জন্য সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছায় দিবে। এই জন্য মুসলমান বন্ধুগণ, আমাদেরকে আপনারাই বলুন, রোজাটা যথাযথভাবে পালন করা দরকার আছে না নাই? কেন আপনি রোজা পালন করবেন না? আবারও বলে দিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যেখানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্রয় করে নিলেন জান্নাতের বিনিময়, যেখানে আল্লাহ তাআলা আপনাকে এত কিছু করার পরেও আপনাকে অন্যান্য কাজে নিয়োজিত হওয়ার সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আপনি ব্যবসাও করেন, বাণিজ্য করেন, আপনি রং তামাশাও করেন, আপনি ইবাদত থেকে গাফলও থাকেন, আমার আল্লাহ কখনো পাকড়াও করে নাই। কেন করবে? আমার আল্লাহ জানে বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর তার দিলের মধ্যে এটাও আসে, আল্লাহ গুনাহ যদিও করেছি কিন্তু মাফ করনেওয়ালা আপনি একজন, তিনি হইলেন আল্লাহ। কথা বলুন ঠিক কিনা?
যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে, এই জন্য বান্দা যতবার গুনাহ করে ততবার তওবা করে। আমার আল্লাহ বলে তুই যত গুনাহ করবি আবার পাশাপাশি যখন তওবাও করবি আমি আল্লাহ খুশি হয়ে যাই, আমি তোর অপেক্ষায় থাকি কখন তুই আমি আল্লাহর কাছে মাপ চাস। আর মাপ চাইতে দেরি হয় আমি আল্লাহ তা কবুল করতে দেরি করি না।